উঠে আমরা সবাই জানি চাঁদ গগনে উঠে আমরা সবাই জানি অনেক চাঁদ গগনে উঠে আমরা সবাই জানি অনেক চাঁদ গগনে উঠে আমরা সবাই জানি তুমি মহত আলোক চাঁদ উদয় সুরমণি বলো তুমি বলো আরেক চাঁদ উদয় সুরধনী তুমি বলো আরেক চাঁদ উদয় সুরমণি বলে তুমি বলো আরেক চাঁদ উদয় সুরধনী চাঁদ গগনে উঠে আমরা সবাই জানি বলে এক চাঁদ গগনে উঠে আমরা সবাই জানি চাঁদের গাছে চাঁদের বাবা চাঁদের ফুল ফলে আর চাঁদের গাছে চাঁদের পাতা চাঁদের গুলো বলে চাঁদের গাছে চাঁদের পাতা চাঁদের ফুল ফলে আর চাঁদের গাছে চাঁদের পাতা চাঁদের গুলো বলে চাঁদ দেখি নাইলো সুরদনির তীরে আমি এমন চাঁদ দেখি নাই গো সুরধনীর তীরে মন চাঁদ দেখি নাইলো সুরদনির তীরে আমরা এমন চাঁদ দেখি নাই গো সুরধনীর তীরে চাঁদ গগনে উঠে আমরা সবাই জানি ওই দিন চাঁদ গগনে উঠে আমরা সবাই জানি পশুরামানন্দে বলে দেখো না আসিয়া আর পরশুরামানন্দে বলে দেখো না আসিয়া পশুরামানন্দে বলে দেখো না আসিয়া আর পরশুরামানন্দে বলে দেখো না আসিয়া চাঁদ নইব সচির সুন্দর রইয়াছে ধারাইয়া ওরে চাঁদ নয় গো সতীর সুতো রইয়াছে দাঁড়াইয়া চাঁদ নইব সচির সুন্দর রইয়াছে ধারাইয়া ওরে চাঁদ নয় গো সতীর সুতো রইয়াছে দাঁড়াইয়া রইয়াছে ধারাইয়া ওরে রইয়াছে দাঁড়াইয়া রইয়াছে ধারাইয়া ওরে রইয়াছে দাঁড়াইয়া চাঁদ নইব সচির সুন্দর রইয়াছে ধারাইয়া ওরে চাঁদ নয় গো সতীর সুতো রইয়াছে দাঁড়াইয়া চাঁদ নইব নাইগর হরিবা ওরে চাঁদ নয় গো সতীর সুতো রইয়াছে দাঁড়াইয়া এক চাঁদ গগনে উঠে আমরা সবাই জানি এক চাঁদ গগনে উঠে আমরা সবাই জানি জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি এক চাঁদ গগনে উঠে আমরা সবাই জানি তুমি বলো আর এক চাঁদ উদয় সুরমণি আজকে ভক্তগণ কাঞ্চনা বলছে নাগরিক গো, আমরা তো সবাই জানি একটা চাঁদের উদয় হয় গগনে, একটা চাঁদের হয় একটা চাঁদের উদয় হয় আকাশ আজকে। এখন বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা রে আমি যে চাঁদ দর্শন করেছি গো ও কাঞ্চনা, এই চাঁদ কিন্তু আকাশের চাঁদ নয়, গগনের চাঁদ নয়, এই চাঁদটা হইছে নদিয়ার চাঁদ। হরি বল জয় রানী। নদিয়ার চাঁদ তো নদিয়ার মধ্যে চাঁদ আছে আমরা সবাই জানি নি গো, অনেকে জানি না, অনেকে জানি নি গো মা নদিয়ার চাঁদ আছে। আমরা তো সবাই জানি ওই যে একজন মা দেখাইছে না আঙ্গুল তুলিয়ে একটা চাঁদ, কিন্তু নাগরী যে চাঁদ দর্শন করছে এটা কি আকাশের চাঁদ না, কারণ বাবা ওই চাঁদের কলঙ্ক আছে, ঠিক তোমার নদিয়া চাঁদের কোনো কলঙ্ক নাই। হরি বল। আকাশের চাঁদের কি আছে কলঙ্ক আছে, কিন্তু আমার নদিয়ার চাঁদের কোনো কলঙ্ক নাই। আকাশের চাঁদ 15 হলায় পরিপূর্ণ আর নদিয়ার চাঁদ হইছে 16 হলায় পরিপূর্ণ। আকাশের চাঁদ এই চাঁদের গায়ে দেখবে খালা খালা দাগ আছে বাবা, আমার গৌর হরির কোন জায়গায় কোনো খালা খালা দাগ আছে, কোন কলঙ্ক আছে না। চাঁদের গায়ে যে কালো কালো দাগ, এই দাগটা হইছে চাঁদের কলঙ্ক। চাঁদের কলঙ্ক কি? চাঁদের কলঙ্ক হইল চাঁদ কয়টা বিয়া করছে এখন জানো নি গো? চাঁদ কয়টা বিয়া করছে? চাঁদে কিন্তু 127টা বিয়া করছে। কয়টা বিয়া করছে? 27টা।
আমার মনে মনে ভাবতে পারো বাবা এতগুলো কন্যা কই ভাইলে তাদের সাথে বিয়া করছে। দক্ষ রাজের ছিল 63 জন কন্যা। এই দক্ষ রাজের 63 জন কন্যার মধ্যে সাথে বিয়া করছে 27, কষ্টমণি করছেন 17, দেবের দেব মহাদেব করছেন 11, আর যমরাজে করছেন 8। এই হলো 63। এই 63 জন কন্যার মধ্যে চাঁদে একাই 27 জন। হরিব ভক্তগণ, ছাদের কলঙ্ক কি লক্ষ্য করো? খালা খালা দাগ। এই খালা খালা দাগ হইছে ছাদের গুরুদেব হইল বৃহস্পতি, গুরুমাতা হলো তারা। চাঁদ দেখতে এত সুদর্শন, এত সুন্দর, যার হাত থেকে গুরুমাতা পর্যন্ত রেহাই পাননি। চাঁদের হাত থেকে গুরুমাতা যখন রেহাই পেলেন না, চাঁদ যখন গুরুমাতার সঙ্গে কুকর্মে লিপ্ত হলো, হাতে নাতে ধরলেন গুরুদেব। হাতে নাতে গুরুদেব ধরে বলে, চাঁদ তোমার রূপের বড়াইয়ে, তোমার রূপের গৌরবে, তোমার হাত থেকে যখন গুরুমাতা পর্যন্ত রেহাই পেল না, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার সুন্দর বদন থাকবে না, তোমার সুন্দর বদনে কালো কালো দাগ করে তুমি হয়ে যাবে কলঙ্কিত চাঁদ। হরিব, তুমি হয়ে যাবে কলঙ্কিত চাঁদ। এই গুরুদেবের অভিশাপে এবার চাঁদের গায়ে খালা খালা দাগ পড়ে চাঁদ হয়ে গেল কলঙ্কিত চাঁদ। আর আমার নদিয়ার চাঁদ হইছে বাবা অলঙ্কিত চাঁদ। হইব, নদিয়ার চাঁদ হইছে অলঙ্কিত চাঁদ, আর আকাশের চাঁদ হইছে কলঙ্কিত চাঁদ। হরিব, কেমন করে দেখো আমার নদিয়ার চাঁদ কেমন করে আজকে কপালে তিলক ধারণ করে, হ্যাঁ, কেমন করে অলঙ্কিত চাঁদ হলো। হরিব ভক্তগণ, সাধুগুরু বৈষ্ণব, এই তো নাগরিক বলছে, নাগরিক আমি কলঙ্কিত চাঁদ দর্শন করিনি, আমি যে চাঁদ দর্শন করেছি সেটা হলো অলঙ্কিত চাঁদ। অবশ্য চিরনন্দন সুন্দর চিরনন্দন গৌরাঙ্গ সুন্দর নাগরিক হেরিলাম আকির আকির কুনে, আমি হেরিলাম আকির কুনে, আমি হেরিলাম আকির কুনে। অবয়নকিত চিত্ত আমার হরিয়া হরিয়া নীলগ, পরে অলঙ্কিত চিত্ত আমার হরিয়া নীলগ। অবয়রুণ নয়ন বানে গো নাগরি, অতার অরুণ নয়ন নয়ন বানে, অতার অরুণ নয়ন বানে গো নাগরি, অতার অরুণ নয়ন বানে। আমি কি আর বলিব তোরে গো ও নাগরি, আমি কি আর বলিব বলিব তোরে, আমি কি আর বলিব তোরে গো নাগরি, কি আর বলিব তোরে। আমি কি আর বলিব তোরে গো ও নাগরি, আমি কি আর বলিব বলিব তোরে, আমি কি আর বলিব তোরে গো নাগরি, আমি কি আর বলিব তোরে। ভগ দিবস সময়ে নদিয়া নগরে, অনে দিবস সময়ে নদিয়া নগরে, নাগরী রে রমণী গরির বাহি খরি রে নাগরী, আবার রমণী গরির বাহি গরির বাহির করে, অরে রমণী গরের বাহির করে গো নাগরি, রমণী গরের বাহির করে। নাগরী রে আমি করে থাকিতে আমি পারি না রে, আমি গরে থাকিতে আমি পারি না রে। আমার গড়েও জ্বালা আমার বাইরে জ্বালা, আমি গড়ে থাকিতে পারি না রে। আমার গরেও দাদা, আমার ভাইরেও দাদা, আমি গরে থাকতে পারি না রে। আমার গড়েও জ্বালা আমার বাইরেও জ্বালা, আমি গড়ে থাকিতে আমি
নারী আমার ঘরেও জ্বালা আমার বাইরেও জ্বালা আমি ঘরে থাকতে পারি না রে অবনাগরী তারা ঘরের বাইর হইয়া যাই তারা ঘরের বাইর হয়ে যায় রে যারা গৌর হরিকে মনে ভালোবাসে তারা গরির বাহির হইয়া যাই রে যারা গৌর হরিকে ঘরে ভালোবাসে তারা ঘরের বাইর হইয়া যায় রে ও তারা ঘরে থাকিতে কেউ পারে না রে তারা ঘরে থাকিতে কেউ পারে না রে যারা গৌর হরিকে বলে অত ভালোবাসে তারা গরি থাকিতে পারে না রে যারা গৌর হরিকে ভালোবাসে তারা ঘরে থাকতে পারে না রে যারা গৌর হরিকে ভালোবাসে হৃদয় গৌর হরিব যারা গৌর হরিকে ভালোবাসে যারা গৌর হরিকে ভালোবাসে যারা গৌর হরিকে ভালোবাসে তারা ঘরে থাকতে পারে না রে ভক্তগণ নাগরিক বলছে নাগরিক ওই রূপ দর্শন করে আমার বলতে যা ছিল আমি সবকিছু হারিয়ে ফেলেছি বলছে নাগরিক জগতে যদি বিধাতা আমাকে দুটি নয়ন না দিয়ে যদি আমাকে 8টা নয়ন দিত হরিবল যারা দিই ভক্তগণ 8টা নয়ন খার বাবা 8টা নয়ন খার আমাদের তো 2টা নয়ন আমাদের কটা নয়ন আমাদের নয়ন হচ্ছে 2টা না কিন্তু 8টা নয়ন খার ব্রহ্মা ওইখান থেকে শব্দ হয়েছে বাইরে তাকিয়া ব্রহ্মা হরিব ভক্তগণ ব্রহ্মার কয়টা নয়ন 8টা কারণ ব্রহ্মার মাথা কয়টা 60টা তাহলে 60টা যদি মাথা মারে বাইরেও দূর তাকিয়া বলছে তাহলে 60টা বদন যদি হয় তাহলে 60টা বদনে 8টা নয়ন বলছে নাগরী রে বিধাতা যদি 8টা নয়ন ব্রহ্মাকে না দিয়ে যদি আমাকে দিত তাহলে 8টা নয়ন দিয়ে আমি এই জগতে গৌর দর্শন করতাম তাই হরিব বলছে না গো আমি ভুল করেছি 8টা নয়ন নাই যদি আমাকে 8টা নয়ন না দিয়ে 10টা নয়ন দিত 10টা নয়ন হার শিবর 10টা নয়ন ওইটা শিব ভক্ত আমার দাদা হরিব তো শিবর নয়ন কটা বাবা 10টা নয়ন যাকে বলে পঞ্চানন কিন্তু আমরা 2টা নয়ন দেখতে পাই তো শিবর যে 10টা নয়ন আমরা কেউ জানিনি কারণ শিবর একটা নাম হয়েছে পঞ্চানন যার 5টা মাথা হ্যাঁ এই জন্য যদি 5টা মাথা হয় তাহলে নয়ন কটা 10টা নয়ন নাগরিক হচ্ছে নাগরিক এই 10টা নয়নে যদি বিধাতা শিবকে না দিয়ে যদি আমাকে দিত তাহলে 10টা নয়ন দিয়ে আমি গৌর দর্শন করতাম বিদায় করে হরিব জরাদে এখন বলছেন ঠাকুর আমি তাও ভুল করেছি 10টা নয়ন নয় যদি আমাকে 20টা নয়ন দিত 20টা নয়ন কার 20টা নয়ন কার বা কার রাবণর রাবণর নয়ন কটা 20টাও ছোট ভাইয়া বলছি লক্ষ্য করো এগুলো জানা দরকার বলছে নাগরী 20টা নয়ন সামনে হইল রাবণের মাথা হয়েছে 10টা যদি 10টা মাথা হয় তাহলে 10টা মাথার মধ্যে 20টা নয়ন বলছে ওই 20টা নয়ন যদি রাবণকে না দিয়ে যদি বিধাতা আমাকে দিত তাহলে 20টা নয়ন দিয়ে আমি গৌর দর্শন করতাম তাই এবার বলছে না গো তাও আমি ভুল করেছি 20টা নয়ন নয় যদি আমাকে সহস্র নয়ন দিত সহস্র নয়ন হার বাবা সহস্র নয়ন হাজার নয়ন হার 1000 নয়ন ইন্ডোর 1000 নয়ন সর্ব অঙ্গে শুধু চোখ সর্ব অঙ্গে নয়ন ওইদিকে আমরা যাচ্ছি না বলছে নাগরিক বিধাতা যদি আমাকে ওই ইন্দ্রে যদি 1000 নয়ন না দিয়ে যদি আমারই দিত তাহলে ওই 1000 নয়ন দিয়ে আমি গৌর দর্শন করতাম বিদায় করে কিন্তু না এবার বিধাতা কি করলো আমাকে না দিয়ে দিল 1000টা নয়ন ইন্দ্রে দিয়ে দিল হরিবল যারা দিল এমন করে নাগরিক নয়ন জলে কাঁদছে আর আমার নাগরিক আছে মনের কথা বলছে ওই রূপ দর্শন করলে যারা যারা রূপ দর্শন করেছে তাদের মনের স্বাদ কি আর মিটে না বাবা তাদের মনের সারা জগতে মিটবে না হরিবল
তাই নাগরিক বলছে, নাগরিক আচ্ছা বল, তুই তো ওইরূপ দর্শন করেছিস, ভালো কথা, কিন্তু তুই নয়নজলে কাঁদছিস কেন? তোর কাদার কারণ কি মনের কথা আমার কাছে একবার খুলে বল। আর গৌর বলে খাদিলে কি হয় গো? এই যে আপনারা যে খাচ্ছেন গৌর বলে যে খাদরায়, বাবা খাদিলে কি হয়? মনের কথাটা একবার খুলে বলো আমার কাছে। তখন বলছে কাঞ্চনারী, যারা গৌর বলে কাঁদতে জানে, যারা গৌর বলে নয়নজলে কাঁদে, যারা গৌর বলে নয়নজলে বাসে, তাদের কি হয় গো জানিস? আস্তে, যেদিন এই বউয়ের বাজার থেকে আমরা চলে যাব একজন একজন করে, অন্তিম সময় চলে আসছে সামনে, কে কখন যাব বাবা বলতে পারবো না জগতে, তার কোন দিন সময় চলে আসবে আমরা তার গ্যারান্টি জগতে নাই। এই জন্য যখনই আমার প্রাণ পাখি যেইভাবে উড়ে যাক না কেন, সারা জীবন সাধু সঙ্গ করলাম, সারা জীবন সাধু সঙ্গ করলাম, কৃষ্ণ নাম নিলাম, কিন্তু মরণকালে যদি আমার বদনে একবার কৃষ্ণ নাম না আসে, তাহলে সারা জীবন সাধু সঙ্গ করে কোনো নাম হবে না। হইব আজকে আমরা দুই হাত তুলে সবাই মিলে হরিবল মহাপ্রভুর কাছে একটু প্রার্থনা করি রে বাবা। আগামী জন্মের প্রার্থনা আমরা এই জন্মে করি, আগামী দিনের প্রার্থনা আমরা আজকে করে যাই, আজকে রাত্রে করে যাই, আগামী দিন সময় নাই। আগামী জন্মের প্রার্থনা আজকে দিনের প্রার্থনা, আগামী দিনের প্রার্থনা আমরা এই জন্মে করে যাই, আজকে রাত্রে আমরা করে যাই। গোবিন্দের কাছে বলি, হে গোবিন্দ, আগামী জন্ম তুমি আমায় কোন কুলে দিবে আমি জানি না, আগামী জন্ম আমার কোন কুলে হবে আমি জানি না, আগামী জন্ম কোথায় হবে আমি জানি না। তাই তো আগামী জন্মের প্রার্থনায় আমি এই জন্মে করে রাখি, আগামী জন্মের প্রার্থনায় আমি এই রাত্রে করে যাই। আগামী জন্ম তুমি আমায় যেই সেই কুলে দিও না কেন গোবিন্দ রে, তুমি যদি আগামী জন্মে আমায় একবার মানব কুলে দাও, তুমি আমায় মানব কুলে জন্মে দিলে আমায় একটা হরিবলা বদনে দিও। যদি তুমি আমায় হরিবলা বদনে দাও, ওই বদনে দিয়ে আমি তোমার কৃষ্ণ নামকে যেন গাইতে পারি। আমায় কহ তুমি হরি বলা, আমায় বদলে দিও, আমায় হরি বলা, আমায় বদন দিও। তোমার নামটি যেন আমি গাইতে পারি। তুমি আমায় হরি বলা, আমায় হরি বলা বদন দিও। তোমার নামটি যেন আমি গাইতে পারি। তুমি হরি বলা বদন দিও। হে গোবিন্দ, আগামী জন্ম যদি তুমি আমায় মানব কুলে নাই বাঁধাও, আগামী জন্মে যদি তুমি আমায় পশু কুলে দাও, তুমি আমায় আমার পশু করে জন্মে দিও, তুমি আমায় ঘাবি করে জন্মে দিও। যদি তুমি আমায় ঘাবি করে জন্মে দাও, এই ঘাবির দুগ্ধ দিয়ে তোমার সেবায় যেন আমি রাখতে পারি। হে গোবিন্দ, হে তুমি যদি আমায় পশু কুলে জন্মে না দাও, আগামী জন্মে যদি তুমি আমায় তরলতা করে জন্মে দাও, তুমি আমায় এমন তরলতা করে জন্মে দিও, তুমি আমায় তুলসী বৃক্ষ করে জন্মে দিও। যদি তুমি আমায় তুলসী বৃক্ষ করে জন্মে দাও, তুলসী বৃক্ষের পাতা তোমার সেবায় লেগে যেন আমি তোমার সেবা করতে পারি। আগামী জন্মে যদি তুমি আমায় তরলতা করে জন্মে নাই বাঁধাও গোবিন্দ, যদি তুমি আমায় আগামী জন্ম পোকামাকড় করে জন্মে দাও, তুমি আমায় মৌমাছি করে জন্মে দিও। যদি তুমি আমায় মৌমাছি করে জন্মে দাও, আমি ফুলের মধু আহরণ করে আমি মৌমাছি হয়ে তোমার সেবায় যেন লাগতে পারি। যদি তুমি আমায় আগামী জন্ম যদি আমায় পোকামাকড় করে জন্মে নাই বাঁধাও, আগামী জন্মে যদি তুমি আমায় চলের ভিতরে জন্মে দাও, তুমি আমায় এমন জন্মে দিও
তুমি আমায় শঙ্খ করে জন্ম দিও, সন্ধ্যাবেলায় যখন তোমার আরতি বেজে উঠবে, তোমার আরতির সময় যেন আমি বেজে উঠতে পারি হা কৃষ্ণ বলে, সেদিন যেন আমি হা কৃষ্ণ বলে বেজে উঠতে পারি। এবং তখন হে বৈষ্ণবগণ, এই জন্য আগামী জন্মের প্রার্থনায় আমরা ওই জন্মে করে যাই, আগামী জন্মের প্রার্থনা আমরা আজকে রাত্রে করে যাই। ধৈর্য বলছে নাগরী রে, যারা গৌর বলে কাঁদিতে জানে, যারা গৌর বলে একবার খাদি, তাদের পরখালের কথা চিন্তা করতে হয় না, তাদের নিদান কালের কথা চিন্তা করতে হয় না। অযজন গৌরাঙ্গ বলিয়া অগ কাঁদে গো, যজন গৌরাঙ্গ বলিয়া কাঁদে, যজন গৌরাঙ্গ বলিয়া কাঁদে গো, গৌরাঙ্গ বলিয়া কাঁদে। ভাই গো, অগর অন্তিম সময়ে আমার গৌরাঙ্গ আসিও, ওরে অন্তিম সময়ে আমার গৌরাঙ্গ আসিয়া, আমার অন্তিম সময়ে গৌরাঙ্গ আসিও, আমার অন্তিম সময়ে গৌরাঙ্গ আসিয়া, আরে পবন দিবা গরে গোনা গুড়ি, তারে পবন দিবা হরি করে, ও তারে ভবন দীপার করে গোনা গড়ি, তারে ভবন দীপার করে। নাগরী রে, তাদের বব পারে বৈতাকে না, তাদের বব পারে ভয় থাকে না, যজন গৌর বলে খাদিতে যাবে, বলি তাদের বব পারি বৈতাকে না, যেজন গৌরী বলে ঘরে কাঁদিতে জানে, ও তার বব পারের ভয় থাকে না, যজন গৌর বলে খাদিতে যাবে, তাদের নিদান খালে বৈতাকে না, যেজন গৌরী বলে কাঁদিতে জানে, ও তার নিদান কালের ভয় থাকে না, বলি গৌরাঙ্গ আমার অগতর্ম কর্ম, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম, গৌরাঙ্গ আমার জাতি, অগ গৌরাঙ্গ আমার পুরাণ পুতুলি, গৌরাঙ্গ আমার স্বামী, আর গৌরাঙ্গ আমার ভরান পুতুলি, গৌরাঙ্গ আমার স্বামী, অগ গৌরাঙ্গ আমার অগ সাধন ভজন, বলি গৌরাঙ্গ জগতের ওরে গৌরাঙ্গ আমার সাধন ভজন, গৌরাঙ্গ আমার কহে চণ্ডীদাসে যে নাহি বুঝিল বিপল জনম আর কয়ে চণ্ডীদাসে, ওরে যে নাই বুঝিল বিপলে জনম তার। নাগরিকতার মানব জন যাই বিপদে, ও তার মানব জনম তাই বিপলে
হাজার মানব জন বেকার চলে যায়। যারা গৌর বলে কাঁদে তাদের পরিণামের কথা চিন্তা করতে হয় না। বলছে নাগরিক তুমি ওইরূপ কেমন করে দর্শন করলে? বলছে নাগরিক আমি কেমন করে দর্শন করে আসো, আমি কেমন করে দেখলাম ওইরূপ জলপথ থেকে এসো। সবাই মিলে হরিব একটু হাত তালে দিয়ে আমরা সবাই মিলে একটু গাই, প্রেম হবে, একটু আনন্দ হবে, সবই হবে। হরিবল ঝাড়ারি চলুন সবাই মিলে। বলছে নাগরিক আমি কেমন করে দেখলাম জানিস? তাহলে শোন নাগরিক, আমি ঘুমটা খুলে বদনে তুলে